ओम शांति। गुड मर्निंग। आज 4 जुलाई 2026 সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, জ্ঞান সাগর বাবা তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করতে এসেছেন, যার দ্বারা আত্মার জ্যোতি প্রজ্বলিত হয়ে ওঠে। আজকের মূল্যের প্রশ্ন, বাবাকে করণ করাবনহার কেন বলা হয়েছে? তিনি কি করেন এবং কি করান? উত্তর, বাবা বলেন, আমি তোমাদেরকে মুরলি শোনানোর কাজ করি। মুরলি শোনানো, মন্ত্র দেওয়া, তোমাদেরকে সুযোগ্য বানানো, আর তারপর তোমাদের দ্বারা স্বর্গের উদ্ঘাটন করাই। তোমরা পয়গম্বর, বার্তা বাহক হয়ে সকলকে বার্তা দিয়ে থাকো। বাচ্চারা, আমি তোমাদেরকে ডাইরেকশন দিই, এটাই হলো আমার কৃপা বা আশীর্বাদ। তো বাবা নিজে করেন না, বাচ্চাদের দিয়ে শ্রেষ্ঠ কর্ম করান, আর শ্রেষ্ঠ কর্ম শিখিয়ে, শ্রেষ্ঠ কর্ম করিয়ে শ্রেষ্ঠ স্থান বৈকুণ্ঠে নিয়ে যান। বৈকুণ্ঠের স্থাপনাও বাচ্চাদের নিজেদের দিয়েই করান। তো তিনি করান, বাচ্চারা শুধু ডাইরেকশান অনুযায়ী চলতে থাকে। তিনিই করেন, বাচ্চারা শুধু তার আজ্ঞাকে হ্যাঁ হ্যাঁ বাবা বলে শুধু মেনে নেয়। হ্যাঁ বাবা করলেই বাবা নিজেই করে দেন। তিনিই করান, নাম হয় আমাদের বাচ্চাদের। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, কে এলো আজ সকালবেলায়, কন আয়া সবেরে সবেরে। ওম শান্তি। বাচ্চারা গীত শুনেছে। আমরা বাচ্চাদেরকে সকাল সকাল জাগাতে কে এসেছেন, যে আমাদের তৃতীয় জ্ঞান নেত্র একদম খুলে গেল। জ্ঞানের সাগর পরম পিতা পরমাত্মার দ্বারা আমাদের জ্ঞানের তৃতীয় নেত্র খুলে গেছে। বলাও হয় বাবা জ্যোতি জাগান, কিন্তু তিনি বাবা সে কথা কেউই জানে না। ব্রহ্ম সমাজই বলে তিনি হলেন বন্যী শিখা, জ্যোতি। মন্দিরে সব সময় তারা জ্যোতি জ্বালিয়েই রাখেন, কেননা তারা পরমাত্মাকে জ্যোতি স্বরূপ বলে মানে। সেজন্য সেখানে মন্দিরে দীপ জ্বলতেই থাকে। এখন বিষয় হলো, বাবা তো কোনো দেশলাইয়ের দ্বারা দীপ জ্বালান না। এই বিষয়টি তো একেবারে সব কিছুর থেকে আলাদা। গাওয়াও হয়ে থাকে, গতিমতি অনুপম। তোমরা বাচ্চারা এখন বুঝতে পারো, বাবা সদ্গতির জন্য এসে জ্ঞান যোগ শেখান। শেখানোর মতো কাউকে তো থাকতে হবে, তাই না? শরীর তো শেখাতে পারে না, আত্মাই সব কিছু করে। আত্মাতেই ভালো বা খারাপ সংস্কার থাকে। এই সময় রাবণের প্রবেশ ঘটার কারণে মানুষের সংস্কারও খারাপ, অর্থাৎ 5 বিকারের প্রবেশ রয়েছে। দেবতাদের মধ্যে এই 5 বিকার থাকে না। ভারতে যখন দৈবী স্বরাজ্য ছিল, তখন খারাপ সংস্কার ছিল না, সর্বগুণ সম্পন্ন ছিল। কত ভালো সংস্কার ছিল। দেবী দেবতার যা এখন তোমরা ধারণ করছো, বাবাই এসে সেকেন্ডে সকলকে সদ্গতি প্রদান করেন। বাকি গুরু গোসাই ইত্যাদি তো ভক্তিমার্গে চলে আসছে, যারা কিনা একজনকে গতি সদ্গতি করতে পারে না। বাবার আসার কারণে সকলের সদ্গতি হয়ে থাকে। পরম পিতা পরমাত্মাকে মানুষ আহ্বান করে, সেজন্যই তিনি এসে পতিত দুনিয়ার বিনাশ করে পবিত্র দুনিয়ার উদ্ঘাটন করো বা দ্বার খোলো। বাবা এসে গেট খোলান শিবশক্তি মাতাদের দ্বারা। বন্দে মাতরম গাওয়া হয়ে থাকে। এই সময় কোনো মাতাদের বন্দনা করা হয় না, কেননা কেউই শ্রেষ্ঠাচারী মাতা নেই। ওম শান্তি। শ্রেষ্ঠাচারী তাদেরকেই বলা হয় যাদের জন্ম যোগ বলের দ্বারা হবে। লক্ষ্মীনারায়ণকে শ্রেষ্ঠাচারী বলা হয়। ভারতে দেবী দেবতা যখন ছিল, তখন শ্রেষ্ঠাচারী ছিল। এই বিষয়গুলোকে মানুষ জানেই না, তারা নিজেদেরই প্ল্যান বানাচ্ছে। গান্ধী রামরাজ্য চাইতেন। এর দ্বারা প্রমাণিত হয় যে এখন হলো রাবণ রাজ্য। ভারত এখন পতিত, কিন্তু রামরাজ্য স্থাপন করবার জন্য তো অসীম জগতের
বেহদের বাপুজি চাই, যিনি রামরাজ্য স্থাপন এবং রাবণ রাজ্যের বিনাশ করবেন। বাচ্চারা জানে রাবণে এখন আগুন লাগবে। সব আত্মারা অজ্ঞান অন্ধকারে ঘুমিয়ে রয়েছে। তোমরা জানো আমরাও ঘুমিয়েছিলাম, বাবা এসে আমাদেরকে জাগিয়েছেন। ভক্তির রাত সম্পূর্ণ হয়েছে, দিন শুরু হবে। রাত শেষ হয়ে এখন দিন শুরু হচ্ছে। বাবা সঙ্গম যুগে এসেছেন, বাচ্চাদেরকে দিব্য দৃষ্টি আর জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করেন, যার সাহায্যে তোমরা বিশ্বকে জেনেছ। আমরা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসার আগে সত্যি সত্যিই অজ্ঞান ছিলাম। দুনিয়াকে এই শরীরে চোখ দিয়েই দেখতাম। এখানে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসার পর আমার তৃতীয় নেত্র আমার বাবা স্বয়ং ভগবান খুলে দিয়েছেন। এখন জগৎকে আমি আমার চোখ দিয়ে দেখি, মন দিয়ে দেখি, বুদ্ধি দিয়ে দেখি, তৃতীয় নেত্র দিয়ে দেখি। তো দেখি এই জগৎটা খুব সুন্দর। তোমাদের বুদ্ধিতে এখন এটা বসেছে যে এ হলো পূর্ব নির্মিত অবিনাশী ড্রামা, যা আবর্তিত হতেই থাকে। এখন তোমরা কতখানি জেগে উঠেছ, সমগ্র জগৎ এখনও নিদ্রিত। এখন বাচ্চারা তোমাদের সমগ্র বিশ্বের আদি মধ্য অন্ত, মূল লোক, সূক্ষ্ম লোক, স্থূল লোকের বিষয়ে জানা আছে। বাকি জগৎ তো কুম্ভকর্ণের অজ্ঞান নিদ্রায় নিদ্রিত। এটা কারোরই জানা নেই যে পতিত পাবন কে। মানুষ ডাকে, হে পতিত পাবন এসো। এটা বলে না যে এসে সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে দাও। বাবা বলেন তোমরা এই সৃষ্টি চক্রকে বুঝতে পারলেই চক্রবর্তী রাজা হতে পারো। স্মরণের দ্বারাই পবিত্র হও তোমরা। তোমরা এটাও জানো যে বিনাশ সামনে উপস্থিত, যুদ্ধ হওয়ারই। কিন্তু কৌরব আর পাণ্ডবদের কোনো যুদ্ধ হয়নি। পাণ্ডব কারা ছিল এও কারো জানা নেই। সেনা ইত্যাদির কোনো ব্যাপারই নেই। তোমাদের তরফে হলেন সাক্ষাৎ পারলৌকিক পরমপিতা। সেই বাবার থেকেই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। তোমরা জেনে গেছো যে শ্রীকৃষ্ণের আত্মা 84 জন্ম ভোগ করে এখন পুনরায় বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছে। ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হয়। এখন বাচ্চারা তোমাদের শতপ্রধান অবশ্যই হতে হবে। তো শ্রীকৃষ্ণ সত্যযুগের শুরুতে ছোট শিশু হয়ে জন্মগ্রহণ করেছেন। কলিযুগের শেষে তিনি বৃদ্ধ ব্রহ্মা হয়েছেন। তো শুরুতে শ্রীকৃষ্ণ, তারপরে তিনি নারায়ণ হয়েছেন, তার রাজ্য চলেছে। আর শেষে ব্রহ্মা হয়ে তিনি তো সাধারণ হয়ে গেছেন। তো জন্ম নিতে 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 খেলাধুলা করতে করতে নোংরা হয়ে গেছেন, কালো হয়ে গেছেন। তো বাবা এসে আবার পরিষ্কার করে তাকে তার মূল স্বরূপে ফিরিয়ে সত্যযুগে পাঠানোর উপযুক্ত করেন। তো যেমন শ্রীকৃষ্ণ সব কিছু ভুলে সাধারণ হয়ে গেছিলেন, আবার শিব বাবার কাছ থেকে সমস্ত সম্পদ, জ্ঞান, উত্তরাধিকারী প্রাপ্ত করে মহারাজা হচ্ছেন, ঠিক তেমন আমরাও হচ্ছি। প্রথমে শ্রীকৃষ্ণ হয়েছেন, এখন আমরা হচ্ছি। তো বাবা বলছেন গৃহস্থ ব্যবহারে থেকে পদ্মফুলের মতো পবিত্র থাকতে হবে। গাওয়াও হয়েছে ভগবানুবাজ। গৃহস্থ ব্যবহারে থেকে এই এক জন্ম পবিত্র হও। পাস্ট ইজ পাস্ট। আগে যা হয়েছে হয়েছে। তুমি যখন ঈশ্বরের ঘরে জন্ম নিয়েছ, ঈশ্বর তোমার পিতা। তোমার পিতা পরম আত্মা, তার সন্তান তুমি আত্মা। তাই অন্যান্য সব আত্মা তোমার ভাই, আর দ্বিতীয় কোনো সম্পর্ক নেই। তাই এই এক জন্ম তুমি ভাইয়ের সাথে থাকো। স্টেজে তো এতদিন অনেক চরিত্রে অভিনয় করেছো, এখন নিজের আসল রূপে এই স্টেজে কিছুক্ষণ থাকো। আর এই স্টেজ থেকে যে নোংরা তুমি মেখেছো, সেই নোংরা তুমি পরিষ্কার করে নিজেও করো, তোমার ভাইয়েরও করো। পরিষ্কার হয়ে
বাবার সাথে ঘরে চলো। তাই বাবা বলছেন পাস্ট ইজ পাস্ট। যা নাটকে করেছো, নোংরা মেখেছো, যা হওয়ার হয়ে গেছে। এখন তুমি আত্মা, আমি আত্মার সাথে থাকছো, আর আত্মা ভাইয়ের সাথে থাকছো। এখন পরিষ্কার হয়ে যাও। এ তো ড্রামাতে রয়েছে, সৃষ্টিকে শতপ্রধান হতেই হবে। এটাই ড্রামার ভবিতব্য, ঈশ্বরের ভবিতব্য নয়, ড্রামার ভবিতব্য। এমনই রচিত রয়েছে। তাই তো বাবা বসে বোঝাচ্ছেন। অর্ধকল্প যখন শেষ হয় তখন বাবা আসেন। শিবরাত্র বলা হয় না, শিবের পূজারীরা রাত্রিকে মানে। গভর্নমেন্ট তো শিব জয়ন্তীর হলিডে পর্যন্ত বন্ধ করে দিয়েছে। না হলে তো কম করে 1 মাসের হলিডে চলা উচিত। কারোরই জানা নেই যে শিব বাবা হলেন সদ্গতি দাতা। তিনিই সকলের দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। ওনার জয়ন্তী তো বড়ই ধুমধামের সাথে 1 মাস সব ধর্মের মানুষদের পালন করা উচিত। প্রধানত ভারতকে বাবা ডাইরেক্ট এসে সদ্গতি দিয়ে থাকেন। যখন ভারত স্বর্গ ছিল তখন দেবী দেবতাদের রাজত্ব ছিল। সে সময় আর কোনো ধর্ম ছিল না। দেবতারা বিশ্বের মালিক ছিল, কোনো পার্টিশন ইত্যাদি ছিল না। সেজন্য বলা হয় অটল অখণ্ড সুখ শান্তি সম্পত্তির দৈবী রাজ্য আবারও আমরা প্রাপ্ত করছি। তো ভারতবাসী কারা? যারা দেবী দেবতা ছিল 33 কোটি, অরিজিনালি সত্যি সত্যি তারাই হলো ভারতবাসী। তো বাবা তাদেরকেই ভারতবাসী বলেন, যারা দেবী দেবতা ছিল, ভারতের অধিবাসী ছিল। তখন অন্য কোনো ধর্ম ছিল না, অন্য কোনো জাতি ছিল না, শুধুমাত্র এই দেবী দেবতারাই ছিল। অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জাগতিক উত্তরাধিকার 5000 বছর পূর্বেও প্রাপ্ত হয়েছিল। সূর্যবংশী চন্দ্রবংশী রাজ্যে কোনোই দুঃখের নাম ছিল না। কীর্তনও করা হয় রাম রাজা, রাম প্রজা, রাম। সেখানে অধর্মের কোনো ব্যাপারই নেই। সেখানে যেমন রাজা সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা পরম ধর্ম, তেমন প্রজারও একই গুণ। যেমন রাজা তেমনই প্রজা, যেমন রাজা রাম তেমন প্রজাও রাম, একই রকম। বাবা তোমাদেরকে ব্রহ্মা আর বিষ্ণুর বিষয়েও বুঝিয়েছেন যে এই দুয়ের মধ্যে কি সম্বন্ধ রয়েছে। ব্রহ্মার নাভি থেকে বিষ্ণু উৎপন্ন, এটা কেমন বিস্ময়কর চিত্র বানানো হয়েছে। বাবা বুঝিয়েছেন এই লক্ষ্মীনারায়ণী শেষে এসে ব্রহ্মা সরস্বতী, জগৎ অম্মা, জগৎ পিতা হন। এই দুইজনই আবার বিষ্ণু অর্থাৎ লক্ষ্মীনারায়ণ হন। বাবা বসে বোঝান যে তোমরা যে যে চিত্রগুলি দেখো এগুলির কোনোটাই যথার্থ নয়। তো যে সত্যযুগের শুরুতে স্বামী স্ত্রী অভিনয় করেছিল রূপে, স্বামী স্ত্রী রূপে লক্ষ্মীনারায়ণ, তারা শেষে পিতার সন্তানের রোল প্লে করলো। ব্রহ্মা পিতা, সরস্বতী মানস কন্যা, অর্থাৎ মনের দ্বারা সংকল্পের দ্বারা জন্ম নেওয়া কন্যা সরস্বতী। তো তারা আবার সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রূপে অভিনয় করবে, অর্থাৎ স্বামী স্ত্রী রূপে অভিনয় করবে। তো শুরুতে স্বামী স্ত্রী, লাস্টে পিতার সন্তান। এটার অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা যে স্বামী স্ত্রী সম্পর্ক করি বলি 7 জনমের সম্পর্ক, তো 7 জনম লাগে এই সম্পর্কটা মেটাতে। তো প্রথমে যারা স্বামী স্ত্রীর রোল প্লে করছে 7 জনম পরে তাদেরকে পিতার সন্তানের রোল প্লে করতে হবে, তারপরে সম্পর্কটা পবিত্র হয়ে শেষ হবে। সেজন্য বলা হয় 7 জনমের সম্পর্ক 7 জনম স্বামী স্ত্রী রূপে নয়, বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করতে হবে, বিভিন্ন রকম আপনজন, ভাই, দাদা, কাকা, বোন, তারপরে শেষে সন্তান আর পিতা। তো এটাই হচ্ছে নিয়ম। 7 বারং 84, 84টা জন্ম। তো 7 জন্ম ধরে লক্ষ্মীনারায়ণকেও তার হিসেব মিটিয়ে কমপ্লিট করতে হচ্ছে। তো সেরকম আমাদেরও সৃষ্টির রচনা এভাবেই হয়েছে। তো বাবা বলছেন আমরা যে চিত্রগুলি দেখি এই চিত্রগুলি কোনোটাই যথার্থ নয়।
শিবের বড় বড় চিত্র বানায়, সেগুলিও অযথার্থ, ভক্তির কারণে বড় বানিয়েছে। না হলে বিন্দুর পূজা কিভাবে করবে? আচ্ছা, না হলে তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করের বিষয়েও বুঝতে পারবে না। ত্রিমূর্তি ব্রহ্মা বলে দেয়, ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা। এও বলে, কিন্তু ব্রহ্মা তো স্থাপনা করেন না। স্বর্গের স্থাপনা ব্রহ্মা করবেন না, স্বর্গের স্থাপনা তো পরমপিতা পরমাত্মাই করেন। এই আত্মা তো পতিত, এনাকে ব্যক্ত ব্রহ্মা বলা হয়। এই আত্মাই পবিত্র হয়ে যাবে আর তারপর চলে যাবে। এরপর সত্যযুগে গিয়ে নারায়ণ হবে। তো প্রজাপিতা ব্রহ্মার দ্বারা করেছেন, ব্রহ্মা করেননি, ব্রহ্মার দ্বারা করেছেন শিব বাবা। কিসের স্থাপনা? সত্যযুগের স্থাপনা, স্বর্গের স্থাপনা, পবিত্র দুনিয়ার স্থাপনা, তাই না? তো স্থাপনা তাহলে কে করেছেন? শিব বাবা, ব্রহ্মার দ্বারা। তো যেমন আমরা কিছুই তো করছি না, সব বাবাই করছেন, কারণ আমাদের কোনো শক্তিই নেই। এই যে আমরা জ্ঞান জ্ঞান শুনছি বা বলছি, প্রত্যেকটি কথাই তো বাবার। তো তিনিই বলছেন, তিনি বলাচ্ছেন, আমাদের শরীরটা শুধু ব্যবহার হচ্ছে, বাকি সব কিছু করছেন তিনি। আমরা তো পতিত, আমাদের কোনো ক্ষমতাই নেই কিছু করার। তো পবিত্র দুনিয়ার স্থাপনা তো পবিত্র যিনি, তিনিই করবেন, কিন্তু করান আমাদের দ্বারা, আমাদেরকে পবিত্র বানান। আর এই যত আমরা ধীরে ধীরে পবিত্র হতে থাকি, তত এখানে তার স্থাপনার কার্য হতে থাকে। তো সব তিনিই করাচ্ছেন, তাই তাকে করণ করাবনহার বলা হয়। তো বাবা বলছেন, ব্রহ্মা বাবাও করেননি, ব্রহ্মা বাবা ব্যক্ত ব্রহ্মা, তিনিও পতিত, তো তাকেও পবিত্র বানিয়েছেন শিব বাবা। তো বাবা বলছেন, প্রজাপিতা ব্রহ্মা তিনিও সত্যযুগে গিয়ে নারায়ণ হবেন। তাহলে প্রজাপিতা ব্রহ্মা তো নিশ্চয়ই এখানেই চাই, কিন্তু চিত্র ওখানে দেখিয়েছে। যেমন এই জ্ঞানের অলংকার বাস্তবে হলো তোমাদের, কিন্তু বিষ্ণুকে দিয়ে দিয়েছে। নবদা ভক্তিতেও সাক্ষাৎকার হয়, মীরার নামের তো গায়ন করা হয়। পুরুষদের মধ্যে নম্বর ওয়ান ভক্ত হলো নারদ, মাতাদের মধ্যে মীরার নাম প্রসিদ্ধ। তো ভক্ত হিসেবে পুরুষের মধ্যে নারদ আর নারীর মধ্যে মীরার নাম প্রসিদ্ধ ভক্ত হিসাবে। তোমরা এখন নারায়ণ বা লক্ষ্মীকে বরণ করার জন্য এই জ্ঞান শুনছ। তো লক্ষ্মীকে বরণ করবার জন্য আমরা জ্ঞান শুনছি, অর্থাৎ লক্ষ্মী সমান হলে তবেই লক্ষ্মীকে বরণ করতে পারবো, অর্থাৎ আমিও লক্ষ্মী হতে পারবো, লক্ষ্মীর রাজ্যে আমরা যেতে পারবো। তোমাদেরই স্বয়ম্বর হয়, নারদের জন্যও দেখানো হয়, সবাই এসে বলে বসে, আমি লক্ষ্মীকে বরণ করতে পারি। এখন লক্ষ্মীকে বরণ করবার জন্য তোমরা তৈরি হচ্ছ। বাদবাকি এ সবই হলো ভক্তি মার্গের কাহিনী। বাবা রিয়াল কথা এখন বসে বোঝাচ্ছেন। ভক্তি মার্গে অর্থাৎ দাপর যুগে যখন ভক্তি শুরু হয়, তখন এই সঙ্গম যুগের সমস্ত কাহিনী শাস্ত্ররূপে বর্ণনা করা হয়। সেখানে তো কাহিনী বানানো হয়েছে, তার সত্যিটা বাবা এখন এসে আমাদের বলছেন। লক্ষ্মী সত্যযুগে, নারদ ভক্ত দাপরে। সত্যযুগে তাহলে নারদ কোথা থেকে এলো? রাধাকৃষ্ণেরই স্বয়ম্বরের পরে লক্ষ্মীনারায়ণ নাম হয়, এও ভারতবাসী জানে না। কতখানি অজ্ঞানতার অন্ধকার রয়েছে। তো সত্যি সত্যি আমরা জানতাম না, কিন্তু মানি। তো একজন পুরুষ একজন নারীর বিবাহ যখন স্থির হয়, তার আগে তাদেরকে লক্ষ্মীনারায়ণকেও বলে না, তাদের নিজস্ব নাম থাকে। যখন বিবাহ হয়, তো ওই নারী নতুন বউ রূপে ঘরে আসে, তখন তাকে কি বলে? লক্ষ্মী বলে। তো বিবাহের পরে নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। তো যে পুরুষ বর হয় তাকে বলে নারায়ণের মতো, দেখো লক্ষ্মীনারায়ণের মতো লাগছে, বলে না? তো বিবাহের পরে লক্ষ্মীনারায়ণ বলা হয়, তার আগে বলা হয় না। তো রাধাকৃষ্ণ বিবাহের পরে লক্ষ্মীনারায়ণ হয়। তো এইসব কথা আমরা ভারতবাসীরা ভুলে গেছি, জানি না।
বাবা হলেন কল্যাণকারী, তোমাদেরকেও কল্যাণকারী বানান। এখন বিচার সাগর মন্থন করা উচিত যে অন্যদেরকেও কিভাবে বোঝাবো। তো বাবা বোঝান যে চিত্র ইত্যাদি কিভাবে বানানো হয়েছে। গান্ধীর নাভি থেকে নেহেরু বেরিয়েছে, এখন কোথায় সেই বিষ্ণু দেবতা, কোথায় মানব, এইসব বিষয়গুলি এখন বাচ্চারা তোমরা জানো। নম্বর অনুক্রমে তোমাদের মধ্যে খুশি থাকে। দেহদের বাবা আমাদেরকে পড়াচ্ছেন, এ কথা তো কখনো তোমরা শোনোনি, কেননা গীতাতে তো শ্রীকৃষ্ণ ভগবানুবাচ লিখে দিয়েছে। ভগবান কখন এসেছেন, কখন এসে গীতা শুনিয়েছেন, তিথি তারিখ তো কিছু নেই। কল্পের আয়ুই 1,00,000 বছর বলে দিয়েছে, কারো বুদ্ধিতেই আসে না। এখন বাবা এসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। ব্রাহ্মণদের বৃক্ষ বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, অসংখ্য পাতা আসতেই থাকবে। তোমরা বাচ্চারা জানো বর্ণ কিভাবে আবর্তিত হয়। তোমাদের ব্রাহ্মণদের বর্ণ হলো সব থেকে উচ্চ। আমরা হলাম ভারতের গুপ্ত সত্যিকারের রুহানি সোশ্যাল ওয়ার্কার। আমরা প্রত্যেকে সোশ্যাল ওয়ার্ক করছি গুপ্তভাবে, তাই না? তা আমরা রুহানি আত্মা, সোশ্যাল ওয়ার্কার, রুহানি সব থেকে শ্রেষ্ঠ সোশ্যাল ওয়ার্কার। পরমপিতা পরমাত্মা আমাদেরকে দিয়ে সেবা করাচ্ছেন। আমরা রুহানি সেবা করি, মানুষ জাগতিক সেবা করে। আর তোমাদেরকে বলে যে তোমরা ভারতের কি সেবা করো। তাদেরকে বলো আমরা হলাম রুহানি সেবাধারী। স্বর্গের উদ্ঘাটন করছি, আমরা স্থাপনা করছি। শিব বাবা হলেন করণ করাবনহার, যিনি আমাদেরকে দিয়ে করাচ্ছেন। তিনি নিজেও করেন, মুরলিকে চালায়, তিনি এই কর্মই করেন। মুরলিকে চালাচ্ছেন বাবা না, শিব বাবা, তিনি তো এই কর্মই করেন। তোমাদেরকেও শেখান যে এইভাবে চালাও। তিনি মহামন্ত্র দেন, মন মনা ভব, এইভাবে কর্ম শেখালেন। এরপর তোমাদেরকে বলেন অন্যদেরকেও শেখাও। সেই জন্যই ওনাকে করণ করাবনহার বলা হয়। তোমরা বাচ্চারাও এই শিক্ষাই প্রদান করে থাকো। বাবাকে স্মরণ করো আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো। বাচ্চারা, তোমাদেরকে এই বার্তাই, এই পয়গাম সবার কাছে পৌঁছে দিতে হবে। এরকম নয় যে অন্যদেরকে পয়গাম দিলে আর নিজেই স্মরণে থাকলে না, তাহলে কি হবে? সবাইকে বললাম অথচ নিজেই সেই নিয়মও মানছি না, বাবার কোনো কিছুই করছি না, তাহলে কি হবে? অন্যরা পুরুষার্থ করে উঁচুতে উঠে যাবে, আর যে বার্তা দিচ্ছে সেই রয়ে গেল। স্মরণের পুরুষার্থ না করলে এত উচ্চ পদ পেতে পারবে না। তুমি দুনিয়া জুড়ে অনেককে জানালে, কিন্তু নিজেই তো বাবাকে স্মরণ করলে না। তাহলে যারা জানলো তারা স্মরণ করে তোমার থেকে অনেক এগিয়ে গেল, আর তুমি তো পিছনেই পড়ে থাকলে। তো সেই জন্য বাবা বলছেন স্মরণের পুরুষার্থ না করলে এত উচ্চ পদ পেতে পারবে না। অন্যরা স্মরণের যাত্রার দ্বারা পবিত্র হয়ে যায়। যেরকম বাবা বন্ধনে রয়েছে যারা বান্ধিলি, তাদের উদাহরণ দেন, তারা স্মরণে বেশি থাকে। বাবাকে না দেখেই পত্র লেখে, বাবা আমি তোমার হয়ে গেছি, আমি অবশ্যই পবিত্র থাকব। বাচ্চারা, তোমাদের হলো প্রীত বুদ্ধি, তোমাদেরই মালা তৈরি হয়েছে। বিষ্ণুর মালা আর রুদ্রাক্ষের মালাতে উপরে হলো মেরু। মালা হাতে নিলেই প্রথমে ফুল দুটি দানা হাতে আসে, তাকে নমস্কার করে, তারপরে হলো মালা। তোমরা ভারতকে স্বর্গ বানাচ্ছ, অতএব এই মালাই হলো তোমাদের স্মরণিক। যারা মালা জপ করছে কাদের স্মরণ করছে? যারা এই যে ব্রহ্মাকুমারী হয়ে আগের কল্পে এই ভারতকে স্বর্গ বানানোর কাজে তাদের জীবনকে সমর্পণ করেছিলেন, যারা যারা বাবার শ্রীমতকে মেনে সব সময় তার আজ্ঞাকে পালন করে এই জগৎ সংসারকে স্বর্গে পরিণত করার কাজে জীবনকে সমর্পণ করেছিলেন, তাদেরকে বাবা সবসময় স্মরণ করেন। তো তারাই
মালার দানা, শিব বাবার মালার দানা। তো এটাই ভক্তি মার্গে মালা জপ করে। কাদেরকে জপ করে? এই ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীদেরকেই জপ করে, তাদেরকেই স্মরণ করে। 108 জন যারা এই স্কুলে পড়াশোনা করে, যারা প্রথম দিকে সারিতে এসেছেন, প্রথম 108 জনকে ওই 108 জনকেই মালার মধ্যে জপ করেন, তাদেরকেই স্মরণ করেন। কাদেরকে? অর্থাৎ আমাদেরকেই স্মরণ করেন। যেহেতু জগৎ সংসারে এই অসুরের দুনিয়া বিনাশ করে দেবী দেবতার দুনিয়া, নতুন দুনিয়া স্থাপন করার কাজে তার তন মন ধন সম্বন্ধ সম্পর্ক সব কিছু ত্যাগ করেছে না। তো এই ত্যাগের জন্য তাদেরকে স্মরণ করে মালার আধারিতে। তো আমরা এখন কি ওই মালার দানা হব নাকি জপ করব? দানা হতে গেলে এই শ্রেষ্ঠ কর্ম করতে হবে। আর জপ করলে তো জপ করা তো কোনো ব্যাপার নয়, তাই না? ভক্ত হয়ে জপ করতে হবে। কোনটা শ্রেষ্ঠ, কোনটা করলে ভালো হবে? দানা হতে হবে, তাহলে আমরা সত্যযুগে পৌঁছে যাব। আর জপ করলে তো ভক্ত হয়েই থাকবো, তাই না? তোমরা ভারতকে স্বর্গ বানাচ্ছ, অতএব এই মালাই হলো তোমাদের স্মরণী। বাবা এই গীতা জ্ঞান যজ্ঞ রচনা করেছেন। এটা হলো গীতা জ্ঞান যজ্ঞ। এই সৃষ্টিতে এখন যজ্ঞ চলছে, যেখানে সম্পূর্ণ দুনিয়ায় সহা হয়ে যাবে। এতে সমগ্র দুনিয়া সাহা হবে। বাবা হলেন মোস্ট বিলাভেড ফাদার। তোমাদেরকে ভবিষ্যতের জন্য সদা সুখের উত্তরাধিকার দেন 21 জন্মের জন্য। যারা পূর্বকল্পে বর্ষা নিয়েছিল তারা অবশ্যই আসবে ড্রামার প্ল্যান অনুসারে। বাবা বলেন, বাচ্চারা, সুখধামে যদি যেতে চাও তাহলে পবিত্র হতে হবে। আমাকে স্মরণ করো, কিছুই চাইতে হবে না যে কৃপা করো বা সাহায্য করো। না, আমি তো সকলকেই সাহায্য করি। তা আমরা চাই বা না চাই, বাবা সাহায্য করতেই থাকেন। বাবাকে স্মরণ করি বা না করি, বাবা আমাদেরকে স্মরণ করতেই থাকে। তো বাবা বলছেন, কোনো সাহায্য চাইতে হবে না, আশীর্বাদ চাইতে হবে না, কৃপা চাইতে হবে না। পুরুষার্থ তো তোমাকে করতে হবে, তোমাকে প্রচেষ্টা তোমাকেই করতে হবে। আশীর্বাদের কোনো ব্যাপার নেই। বাবা বলেন, মা মেকম স্মরণ করো। স্মরণ করা তোমাদের কাজ, ডাইরেকশন দেওয়া, এটাই হলো কৃপা। বাদ বাকি খাও দাও ঘোরো ফেরো, পবিত্র আহারই তোমাদের করতে হবে। আমরা দেবী দেবতা হতে চলেছি, সেখানে পেঁয়াজ ইত্যাদি থাকবে নাকি? সত্যযুগে পেঁয়াজ ইত্যাদি থাকবে? শ্রীকৃষ্ণকে কি পেঁয়াজ এসব অশুদ্ধ খাবার দিয়ে পুজো দেওয়া হয় শ্রীকৃষ্ণকে? তো যেখানে শ্রীকৃষ্ণকে এখানেই আমরা এই অশুদ্ধ জিনিস দিয়ে পুজো দিতে পারি না, তাহলে সত্যযুগে কি থাকবে? তো যা শ্রীকৃষ্ণ গ্রহণ করেন না তা আমি কিভাবে গ্রহণ করতে পারি? তিনি যা গ্রহণ করতে পারেন না তা আমিও গ্রহণ করতে পারি না, তাই না? কারণ যাকে ভালোবাসি, কেউ কাউকে ভালোবাসলে সে যা পছন্দ করে, যে ভালোবাসে সেও তাই পছন্দ করে, তার মনের মতো হওয়ার চেষ্টা করে। তাহলে শ্রীকৃষ্ণকে আমি ভালোবাসি, শ্রীকৃষ্ণ যা পছন্দ করেন তা আমিও পছন্দ করব, তাই তো? তার মনের মতো হতে হবে তো আমাকে, তবেই তো তিনি নিয়ে যাবেন, তার রাজ্যে রাখবেন, তার পাল্লায় রাখবেন, তাই না? তো বাবা বলছেন, সত্যযুগে পেঁয়াজ ইত্যাদি থাকবে না। এই সব কিছু এখানেই ছাড়তে হবে, এই সব জিনিস ওখানে থাকে না। বীজই নেই। যেমন সত্যযুগে অসুখ বিসুখই হয় না, এখন দেখো কত অসুখ বিসুখ বেরিয়েছে। ওখানে তমগুণী কোনো জিনিসই হয় না, প্রতিটি জিনিস শতপ্রধান। সত্যযুগে খারাপ করার মতো কোনো জিনিস হবে না। তো পেঁয়াজ রসুন অশুদ্ধ খাবারে তো খারাপ করে, তো এই খারাপ করা জিনিস এখানেই থাকবে, আর এখানেই সব কিছু ছেড়ে যেতে হবে। এখানে দেখো মানুষ কি না খায়। এখন বাবা বাচ্চাদেরকে বলেন, আমাকে স্মরণ করো, অন্য সব সঙ্গকে ত্যাগ করে আমার সঙ্গে সঙ্গ জোড়ো, তাহলে তোমরা পবিত্র হয়ে যাবে। তো বাবা হলেন একমাত্র সত্য, সুন্দর। বাবার মতো সুন্দর কেউই হয় না। তো সুন্দরের সঙ্গে থাকলে আমিও সুন্দর হব। আর বাবা ছাড়া বাকি যার সঙ্গেই থাকি সে পতিত, কোনো না কোনো দিক থেকেই পতিত। তো তার সঙ্গে সঙ্গ করলে কি হবে? তার নোংরা আমার মধ্যেও চলে আসবে,
তো আমি পরিষ্কার কিভাবে হব? তাই শুধু এই একটি জন্ম বাবার সঙ্গে থাকো, এই স্টেজে বাবার সাথে, এই স্টেজে বাবা এসেছেন, বাবার সাথে ঘোরো, বাবার সাথেই খাও, বাবার সাথেই ঘুমাও, বাবার সাথেই স্নান করো। দেহধারীদের সাথে তো আবার সত্যযুগ থেকে থাকবো, এখন তো ঘরে ফিরতে হবে বাবার সাথে, তো বাবার হাত ধরেই চলি এখন। উচিত তো না? বাবা তো একবার এসেছেন আমাদেরকে নিয়ে যেতে। আর অভিনয় তো আমরা 5000 বছর ধরে করেছি দেহধারীদের সাথে, এখনও কি দেহধারীদের সাথেই থাকবো? বাবা এসে গেছেন, এখন বাবার সাথে থাকবো না? কার সাথে থাকা উচিত? বাবার সাথেই না, কারণ বাবা তো একবারই আসেন, আর তাও এসেছেন আমাকে রাবণের এই রাজ্য থেকে, কংসের কারাগার থেকে উদ্ধার করতে। তা আমি যদি দেহের মধ্যেই থাকি, অর্থাৎ দেহই ভাবি নিজেকে, তাহলে কারাগার থেকে তো উদ্ধার হচ্ছি না। আর আমি আত্মা, মানে সমস্ত বন্ধন মুক্ত। আমার বাবা তিনি পরম আত্মা, আমি বাবার হাত ধরে আছি, তাই আমার ক্ষতি কেউ করতে পারবে না। তার ছত্রছায়ায় রয়েছি, তার সুরক্ষা কবচের মধ্যে রয়েছি, তাই আমি সদা নিশ্চিন্ত, নির্ভীক আর নিডর আত্মা। আমার ক্ষতি কেউ করতে পারবে না, আর আমার খারাপ কখনো হতেই পারে না, কারণ আমার বাবা আছেন আমার সাথে, তাই না? বাবার সাথেই তো সব কিছু, খাওয়া দাওয়া, ঘুমানো, চলাফেরা, ঘোরা, সব কিছু প্রতি মুহূর্তই। আমি যদি বাবার হাত ছেড়ে এদিক ওদিক করিও, বাবা আমাকে ছাড়েন না, সব সময় আমার প্রতি নজর রাখেন। তা আমি ভুলে গিয়ে আবার যখন বাবার হাত ধরি, বাবা খুশি হয়ে যান, তো অপেক্ষা করেন কখন আমার বাচ্চা আমার হাতটা আবার ধরবে। তাই বাবা বলেন, আমার সঙ্গেই থাকো, আমার সঙ্গেই জোড়ো, লাইনটা কেটো না। কারণ বাবার সঙ্গে জুড়ে থাকলে বাবার কারেন্ট আমার মধ্যে আসবে, অর্থাৎ আমি খেতে পারবো আর শক্তিশালী হব। আর আমি যদি কোনো দেহধারীর সঙ্গ করি, তো বাবা আর আমার মাঝখানে দেওয়াল হয়ে গেল, তাহলে সেই কারেন্ট আর আমার কাছে আসলো না, আর আমি খেতেও পেলাম না, আমি আবার দুর্বল হয়ে যাব। তাই এক বাবা, দ্বিতীয় কেউ নয়। আমি আর বাবার মাঝখানে যেন কোনো পর্দা না আসে, কোনো দেওয়াল না তৈরি হয়, তাই না? এটুকু সময়ই তো থাকবো বাবার সাথে, তাই শুধু বাবা, দ্বিতীয় কেউ নয়। আমি আর বাবা, তার কেউ নয়। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, पास्ट इज पास्ट। যা অতিক্রান্ত হয়ে গেছে তাকে ভুলে গিয়ে গৃহস্থ ব্যবহারে থেকেও শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে। বিনাশের পূর্বে পবিত্র অবশ্যই হতে হবে। দ্বিতীয় ধারণা, ভারতকে স্বর্গ বানানোর সত্যিকারের সেবাতে তৎপর থাকতে হবে। খাদ্যাভ্যাস অত্যন্ত শুদ্ধ রাখতে হবে, পবিত্র আহারই গ্রহণ করতে হবে। তো যা দেবতারা আহার করেন সেই আহারই আমার হবে, কারণ আমি কি দেবতা হতে যাচ্ছি, তাহলে দেবতার আহারই খেতে হবে। আমাকে তো এখানে অভিনয় করে দেখাতে হবে যে আমি দেবতার রূপে অভিনয় করার জন্য একদম পারফেক্ট, আমি অ্যাকুরেটভাবে দেবতার রূপে অভিনয় করতে পারবো। তাহলে আহারও তো দেবতার মতোই করতে হবে, চলনও দেবতার মতো, হাঁটা, চলা, ওঠা, বসা, বলা, ভাবা, দৃষ্টি, সমস্ত কিছু দেবতার মতোই করতে হবে। আর সেটা প্রমাণ কিভাবে হবে? আমি যাদের সাথে চলবো তারা যদি আমাকে সেই মর্যাদা দেয় তবেই আমি হব, আমি নিজে নিজে বললেই হব না। তারা আমাকে মেনে নিলে তখনই আমি সেই অভিনয়টা কমপ্লিট করতে পেরেছি, বা রিহার্সাল আমি কমপ্লিট করতে পেরেছি, তখন প্রমাণ হবে, তার আগে প্রমাণ হবে না। তাহলে সবার সামনে আমাকে সেভাবেই চলতে হবে, তাই না? দেবী হতে যাচ্ছি তো দেবীর মতোই চলতে হবে। আমার সামনে যারা রয়েছে তারা যদি বলে হ্যাঁ সত্যিই ও দেবীর মতো, ওরা সার্টিফিকেট দেবে, তবেই হবে, তা নয়তো হবে না। এখন আমি দেবী হতে যাচ্ছি আর ওরা দেখলো আমি অশুদ্ধ খাবার খাচ্ছি,
বলো কই, ও তো এরকম নয়, ও তো এরকম, বলবে না? ও তো সব মানে না, তো বলবে না? তো ওরাই তো বলবে সব কিছু। বরদান। স্থূল কার্য করেও মনসা দ্বারা বিশ্ব পরিবর্তনের সেবা করে দায়িত্ববান আত্মা ভব। কোনো স্থূল কার্য করার সময় সদা এটাই স্মৃতিতে থাকবে যে আমি বিশ্ব স্টেজের উপর বিশ্ব কল্যাণের সেবার জন্য নিমিত্ত হয়েছি। নিজের শ্রেষ্ঠ মনসা দ্বারা বিশ্ব পরিবর্তনের কার্যে আমার অনেক বড় দায়িত্ব প্রাপ্ত হয়েছে। এই স্মৃতির দ্বারা আলস্যতা সমাপ্ত হয়ে যাবে, আলস্যতা থাকবে না, আর সময়ও ব্যর্থ যাওয়া থেকে বেঁচে যাবে। প্রত্যেকটি সেকেন্ড অমূল্য মনে করে বিশ্ব কল্যাণের বা জড় চৈতন্যকে পরিবর্তন করার কার্যে সফল করতে থাকবে। স্লোগান। এখন যোদ্ধা হওয়ার পরিবর্তে নিরন্তর যোগী হও। যোদ্ধা হওয়া অর্থাৎ মনের সাথে, নিজের সাথে নিজের যুদ্ধ। নিজের মনে নিজের সাথে যুদ্ধ না করে বাবার কিরণ নিজের মধ্যে আসতে দিতে হবে, সব সময় নিজের মধ্যে নিতে থাকতে হবে। তো অটোমেটিক আমার যা নোংরা পরিষ্কার হয়ে যাবে। তাই বাবার সঙ্গে নিরন্তর যোগী থাকতে হবে। যুদ্ধ করলে আরও নোংরা হব, ব্যর্থ চিন্তন হবে, আর ব্যর্থ চিন্তন মানে নিজেকে আরও নোংরা করা। তাই সবসময় বাবাকেই স্মরণ করার এই প্র্যাকটিস এখন করতে হবে। অব্যক্ত ইশারা। জ্বালাস্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। যেরকম দুঃখী আত্মাদের মনে এই আওয়াজ শুরু হয়েছে যে এখন বিনাশ হবে, সেরকমই তোমাদের বিশ্ব কল্যাণকারী আত্মাদের মনে এই সংকল্প উৎপন্ন হয়েছে যে এখন তাড়াতাড়ি সকলের কল্যাণ হবে, তবেই সমাপ্তি হবে। বিনাশকারীদের প্রতি কল্যাণকারী আত্মাদের সংকল্পের ইশারা চাই। এই জন্য নিজে এবার রেডি হওয়ার পাওয়ারফুল সংকল্পের দ্বারা জ্বালারূপ যোগ দ্বারা বিনাশ জ্বালাকে তেজ করো। বিনাশ জ্বালাকে তেজ করো অর্থাৎ সবসময় আমি লাইটের সূক্ষ্ম শরীরধারী। আমার যে সূক্ষ্ম শরীরটার পুরো লাইট, পবিত্রতা, সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, শক্তির লাইট। তো এই লাইট সবসময় জ্বলজ্বল করছে, প্রজ্বলিত, সবসময় আমার থেকে নিরন্তর এই লাইটের প্রকাশ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তো এরকম মনের স্থিতি রাখতে হবে। তো এখানে পয়েন্ট দিয়ে দিয়েছেন, মুরলির পয়েন্ট। রাম রাজা, রাম প্রজা। রাম এর অর্থ হলো রাম রাজত্বে প্রজারাও বিত্তশালী হবে, তাদের মধ্যেও দাতার সংস্কার থাকবে, তার ফলস্বরূপ ধর্মেরই উপকার হয়। ওম শান্তি।